দর্শক আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আনাজ ভর্তা করবো। সেই জন্য আমি আনাজ তুলিছি। আনাজ তোলার জন্যে কটা বাতি ছিম লিমো, সেই বাতি ছিল লিয়ে তারপরে ভর্তা বানাবো। বেশি লিমো না, অল্প কটা লিয়ে ভর্তা করবো, কারণ আনাজ ভর্তা খাওয়ার ইচ্ছে। কারণ আজকে আমার আনাজ ভর্তা খাওয়ার ইচ্ছে হচ্ছে। ভিডিওটা দেখতে থাকেন কীভাবে ভর্তা বানাই। আনাজ তোলা শেষ, এখন হলো ভর্তা বানানোর জন্য প্রস্তুত। সিম ভর্তা বানানোর জন্য সিমগুলো ধুয়ে নিব, কারণ সিম ধুয়ে না নিলে গাছে অনেক সময় ময়লা আবর্জনা থাকে। ভালো করে ধুয়ে নিব, ধুয়ে নিয়ে তারপরে পানিতে সিদ্ধ দিলেই এখানে কাঁচামরিচ অথবা শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ দিলে ভর্তা হয়ে যাবে। আমি দেখাবো, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন। সিদ্ধ করে নিচ্ছি সিমটা। সিম সিদ্ধ না করলে হবে না, তো একটু পরে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হলে পরে আমাদের ভর্তার জন্য রেডি হয়ে যাবে ইনশাল্লাহ। দেখুন বন্ধুরা, সিম আমার সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখন আমি এদিকে মরিচও ভর্তা করে নিছি, কারণ এটা এখন মরিচ ভর্তা করে নিছি, ভর্তা বানাবো, সেই জন্য সব কিছু রেডি। এখানে তুলে নিছি, তুলে নেওয়ার পরে ভর্তাটা ঝাল ঝাল হবে, মারাত্মক ঝাল হবে ভর্তাটা, কারণ সেরকম ঝাল হবে। আর একটু সিদ্ধ করা লাগতো, সিদ্ধ মনে হয় কম আছে। সেই রকম টেস্ট। সিমের বেশি ভর্তা আসলে এভাবেই বানাতে হয়, মানে সিম ভর্তা এভাবেই বানাতে হয়, তাছাড়া আর কোনো উপায় নাই, আর কোনো বিকল্প পথ নাই। আমার খুব ভালো লাগে, মজা লাগে। গরম ভাতের সাথে সিম ভর্তা আসলে অন্যরকম টেস্ট। এটা আমি খেয়ে নিব, দেখেন ভর্তা রেডি, ভর্তা রেডি। গরম ভাতের সাথে এদের সিম সেই সেই টেস্ট। এখন আমি খাবো, দেখেন বন্ধুরা, এই যে খাচ্ছি।